ভোট শেষে অশান্তি তুফানগঞ্জেও, সেখানে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শীতলকুচির ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আর এবার আপনারা দেখছেন তুফানগঞ্জের ঘটনা। তুফানগঞ্জে গতকাল লোকসভার ভোটের প্রথম দফার দিনই বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তুফানগঞ্জ বিধানসভায় তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবার যেহেতু তারা ছাপ্পা করতে পারেনি, তাই শফিকুলের উপর যে আক্রমণ হয়েছে, এই পাঁচ ছয়জন যেভাবে এই অশ্বিনী সরকারের নির্দেশে যেভাবে নৃশংসভাবে তাকে যে মারা হয়েছে, তাতেই বোঝা যাচ্ছে তারা হেরে যাচ্ছে, হারার ভয়ে তারা আতঙ্কিত হয়েছে। এটা তো সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কারণ হচ্ছে সারাদিনই আজকে বিজেপি নাটক করে গেছে, ভোটে হারতেছে জেনে আজকে এই নাটকগুলো করতেছে। এখানে কোনো মারামারি কিছু না, ওরাই বরঞ্চ সারাদিন গালাগালি করে দূরে দূরে ছিল, দেখতেছে যে না ভোটে আর আমরা জিততে পারবো না, যার জন্য এখানে নাটক শুরু করে। রায়গঞ্জে প্রচারে গিয়ে মিঠুনের বক্তব্যে তুঙ্গে উঠেছে জল্পনা। বিজেপি 400 আসন পেরোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় সুখবর দেবেন বলে দাবি করলেন বিজেপি নেতা। তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে। আর এইবারে যদি 400 পার হয়ে যায়, তাহলে একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন, সেটা আমি বলবো। 3টে ইলেকশনও চলছে, আমায় খবর রাখতে হচ্ছে, ওখানে অনেক দুষ্টুমিও চলছে। এবারে বিজেপি 200 আসনও পাবে না। লোকসভায় বিজেপি 400 আসন পার করলেই মিলবে সুখবর। কোন সুখবর দেশবাসীকে শোনাবেন নরেন্দ্র মোদী? মিঠুন চক্রবর্তীর বক্তব্যে শুরু হলো জোর জল্পনা। শুক্রবার রায়গঞ্জে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী। কালিয়াগঞ্জ শহরের একটি ক্লাবের মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে তিনি বলেন, বিজেপি 400 পার করলে দেশবাসীর জন্য অপেক্ষা করছে বড় চমক। সেটা বিরাট বড় নিউজ হবে, পৃথিবী খ্যাত নিউজ হবে। তার জন্য অপেক্ষা করুন, দোয়া করুন, আশীর্বাদ করুন, যেন 400 আমরা ক্রস করি। মোদী যদি আবার আসে, দেশে স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না। এটা তাই মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই। হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে রয় না ভাই ভাই, সবাইকে বাঁচানোর লড়াই। আমি বলবো যে আমাদের যত কার্যকর্তা আছে সব এই তৃণমূলের ফাংশন থেকে দূরে থাকুন, সব 5-6 কিলোমিটার দূরে, আর ম্যাডামের গাড়ি 30 কিলোমিটার দূরে আশপাশ থাকবে, কেন এটা বাহানা খুঁজবে প্রবলেম করে। তাহলে মোদি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। 26 এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জে ভোট গ্রহণ। সুদীপ চক্রবর্তী ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।